নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন সবাই যারা ছাদ বাগান করি, সবাই ছাদ বাগানে বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির আম গাছ আমরা ছাদ বাগানে লাগাই। কিন্তু এই ছাদ বাগানে আম গাছ লাগাতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা নিয়েই আজকে আমার এই ভিডিও, আপনারা দেখতে থাকুন। আমরা কি করি, আমরা নার্সারিতে যখন আম গাছ, ছোট আম গাছ নিয়ে আসি, আমরা অতিরিক্ত মাত্রায় মাটির মধ্যে, মিডিয়ার মধ্যে খাবার মিশিয়ে আম গাছটাকে বসাই। বসানোর কিছুদিন পর থেকেই দেখা যায় আম গাছের পাতা এইভাবে পুড়ে পুড়ে একসময় আম গাছটি শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এবার সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি জুলাই মাসে, আপনারা দেখেছিলেন আমার যে এর আগের আম গাছের ভিডিওটা ছিল, সেখানে আমি জুলাই মাসে এই আম গাছে আম ধরেছিল, আমি কি করেছিলাম, মিক্স খাবার আম গাছের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার 15-20 দিন পরে থেকে দেখি এই আম গাছের পাতা এভাবে পুড়ে যাচ্ছে। এই যে আম গাছের পাতা পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণ কিন্তু হচ্ছে অতিরিক্ত খাদ্য দেওয়া। আম গাছ কিন্তু একদম খাদ্য পছন্দ করে না। আপনারা বছরে 3 বার যদি এই আম গাছে খাদ্য দেন, খাবার দেন, তাহলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন পড়ে না। যার জন্যই এই আম গাছের পাতা এভাবে পুড়তে থাকে। আমি যখন দেখলাম যে এই আমার আম গাছের যে পাতা পুড়ে যাচ্ছে, তখন আমি, আপনারা দেখেছিলেন যে আমার যে এই আম গাছটি, এটা 12 মাসি আম গাছ, এটা একটা 20 লিটার জলের ড্রামের মধ্যে ছিল। কিন্তু আজকে দেখুন বন্ধুরা, এই আম গাছটি কিন্তু একটা 12 ইঞ্চি প্যারালাল টবের মধ্যে আছে। আমি সে সময় বুঝতে পেরেছিলাম যে আমার আম গাছে অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত খাবার পড়ে গেছে, বেশি খাবার হয়ে গেছে, যার জন্য সে বমি করে দিচ্ছে, মানে এই পাতা পুড়ে যাচ্ছে। তখন আমি এই আম গাছটাকে তুলে নিই, তুলে নিয়ে এর যা মাটি, মোটামুটি মাটির যে বলটা থাকে, শিকড়ের মধ্যে যে বলটা থাকে, সেটাকে রেখে বাদবাকি মাটি ফেলে দিই। ফেলে দিয়ে একদম সাধারণ মাটি, যার মধ্যে কোনো রকম খাবার ছিল না, কোনো রকম খাবার ছিল না, শুধু মাটি মধ্যে এই আম গাছটি বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনারা মাটিটা দেখলেই বুঝতে পারবেন যে মাটিটা কি আছে, কোনো খাবার নেই। আজকে এটা করার পর দেখুন বন্ধুরা, আমার আম গাছটা কিন্তু অনেকটা সার্ভাইভ করে গেছে। এই গাছটি থেকে আর ভয়ের কোনো ব্যাপার নেই। এবং আম গাছটির মধ্যে যে 6টি আম ছিল, সেই 6টি আমের মধ্যে থেকে 6টি আমই পড়ে গেছিল। সেই সময় খুব কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আমি কি করি, এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই আম গাছকে আমি বছরে 3 বার খাবার দেব। 3 বার খাবার, সেটা কোন কোন সময় দেব? এপ্রিল মাসে দেব, সেপ্টেম্বর মাসে দেব, তারপর নভেম্বর মাসে দেব। নভেম্বর মাসে দেব এই কারণেই, ডিসেম্বর মাস থেকে এই আম গাছের মুকুল চলে আসবে, এরপরে আরেকবার আসবে, এপ্রিল মাসে আসবে। যার জন্য আমি এই আম গাছটিকে আমি বছরে 3 বার খাবার দেব। এবং সেই খাবারের মধ্যে, মানে যেই খাবারটি আমি দিব মিক্স খাবার, সেটা যদি আপনারা, যেহেতু আমি এরপরে সেপ্টেম্বর মাসে খাবার দেব, আমি কিন্তু এই খাবারটা আম গাছের জন্য বানিয়ে রেখেছি। সেই খাবারটি হচ্ছে, আমি 2.5 কেজির মতন খাবারটাই তৈরি করেছি। তার মধ্যে কি আছে, 2 কেজির নিয়েছি কম্পোস্ট, সেটা আপনারা ভার্মিও নিতে পারেন, গোবর সারও নিতে পারেন। সঙ্গে নিয়েছি হাড় গুঁড়ো 200 গ্রাম, বায়োপটাশ 100 গ্রাম, বায়োফসফেট 100 গ্রাম। আপনারা বায়োপটাশ যদি না পান, তাহলে 0050 50 গ্রাম নিতে পারেন। এবং সিঙ্গেল সুপার ফসফেট, মানে বায়ো ফসফেটের জায়গায় সিঙ্গেল সুপার ফসফেট 50 গ্রাম নিতে পারেন। আর
জিয়ার দানা নিয়েছি 50 গ্রাম, বোরন নিয়েছি 2.5 গ্রাম, জিঙ্ক নিয়েছি 2.5 গ্রাম, এবং জিপসামের বদলে আপনারা চুনো নিতে পারেন, সেটা হচ্ছে 50 গ্রাম, আর হিউমিক অ্যাসিড 5 গ্রাম। এটা নিয়ে আমি সব মিক্স করে একটা জারের মধ্যে ভর্তি করে রেখে দিয়েছি, কোর্স হতে থাকবে। এবং যেদিন আমি এই গাছটিতে খাবার দিব সেপ্টেম্বর মাসে, তখন কি করব, এই খাবারের সঙ্গে 2 গ্রামের মতন ট্রাইকোডার্মা ভিরিডিটি বায়ো ফাঙ্গিসাইড সেটা মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেব। আর বছরে আমি এই গাছে কোনো রকম খাবার দেব না, একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শস্যের খোল পচা জল বলুন, সবজির খোসা পচা জল বলুন, কলার খোসার পচা জল বলুন, আমি এই গাছে আর কোনো খাবার দিচ্ছি না। তবে ফুল আমের যখন মুকুল চলে আসবে, তখন আমি মাইক্রোনিউট্রেন একবার স্প্রে করব। আবার মুকুলের থেকে যখন গুটি ধরবে তখন একবার করব, আর গুটির থেকে যখন মার্বেল আকার ধারণ করবে তখন একবার দেব। এছাড়া 15 দিন অন্তর অন্তর আমি 0050, মানে যখন মুকুল আসার সময় হবে সেই সব 0050 এবং ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে দুটাকে একসাথে মিশে গাছের মধ্যে স্প্রে করে দেব। এই পরিচর্যায় করব, কারণ শিক্ষা থেকে অনেক কিছু শেখা যায় বাস্তবের সম্মুখীন হতে গেলে। যার জন্য সবাই বলে আম গাছের থেকে না কেন আম গাছ কাটার সঙ্গে সঙ্গেই কিছুদিনের মধ্যে আম গাছ মারা যায়। আমরা অ্যাকচুয়ালি অতিরিক্ত আম গাছের মধ্যে খাবার দিয়ে ফেলি, যার জন্যই আমাদের গাছ মারা যায় এবং আম গাছ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রেও হতে চেয়েছিল, কিন্তু যাই হোক, এই আম গাছ সম্বন্ধে আমাকে প্রচুর জানতে হয়েছে। 1 বছর ধরে আমি বিভিন্ন যারা গার্ডেনার আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের কাছ থেকে আমি যা শিখেছি, যা নিজে করছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।